ফাইনালি Redmi Note 40 Pro Plus এর ভিডিও নিয়ে চলে এলাম। আমরা Note 40 নিয়েও কথা বলবো, তার জন্য তো আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যাই হোক, Redmi Note 40 Pro Plus কিন্তু এবারও অনেক বেশি চমক নিয়ে হাজির হয়েছে। এই যেমন AMOLED প্যানেল, IP68 এর রেটিং, Qualcomm এর চিপ, যেমন সুন্দর ডিজাইন আর ক্যামেরা ছিল অন্যরকম। আর আজকের এই ভিডিওতে এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, সেই সাথে এটার পারফরমেন্স সম্পর্কে ডিটেইলসে জানতে পারবো। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। অলরাইট, তাহলে ডিজাইন দিয়ে শুরু করি। দেখতেই পাচ্ছেন এবার ডিজাইনে বেশ খানিকটা পরিবর্তন আনা হয়েছে। স্কোয়ারিশ ক্যামেরা মডিউল, যেটাকে একদম মাঝ বরাবর বসানো হয়েছে। নিচের দিকে রেডমির ব্র্যান্ডিং, হ্যাঁ বেশ কয়েকটি কালার অপশন রয়েছে ফোনটির, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। ফোনটির ব্যাক প্যানেলে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এবারের এই নোট সিরিজের ফোনটি সম্ভবত সব থেকে ডিউরেবল। ফ্রন্টে গোরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে এবং রিয়ার প্যানেলে গোরিলা গ্লাস 7i থাকবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, কেন একে রিয়েল প্রো প্লাস বলছি, কারণ এবার এখানে টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমরা পরেই কথা বলবো। ফোনটির থিকনেস 8.7 মিলিমিটার এবং এটার ওয়েট 210.8 গ্রামের মতো। বেশ ভারী ফোনই বলতে হচ্ছে। তবে আরো একটা ভালো ব্যাপার হলো এখানে আইপি রেটিং রয়েছে, যেটা 66, 68 এবং 69 এর সার্টিফিকেশন রয়েছে। তাছাড়া ফোনটি 2 মিটার পানির নিচে সারাদিন থাকতে পারবে, মানে 24 ঘন্টা পানির নিচে থাকলেও নাকি প্রবলেম হবে না। এখানে ডিসপ্লেটা কিন্তু অসাধারণ ছিল, কেননা এখানে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত AMOLED প্যানেল। এটি 12 বিট ডিসপ্লে, যার কারণে কালার পাওয়া যাবে দুর্দান্ত। এটা 68 বিলিয়ন কালার সাপোর্ট করে। থাকবে ডলবি ভিশনের সাপোর্ট, কার্ভ ডিসপ্লে আর FHD+ ডিসপ্লে নয়, যার কারণে ভাই ভিডিও দেখার সময় অন্যরকম ভালো লাগা কাজ করবে। এটা রিফ্রেশ রেট 120 Hz। আর সব থেকে ভালো লাগার মতো ব্যাপার হলো ফোনটিতে 3000 নিটসের পিক ব্রাইটনেস সাপোর্ট করে, মানে প্রতিটা বিষয় ছিল ভালো লাগার মতো। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এটার সাইডে বেজেল কার্ভ হয় অনেকখানি পাতলা, উপরে বেজেলকেও বেশ পাতলা করা হয়েছে। ইভেন চিনও বেশ পাতলা। ওভারঅল ডিসপ্লেটি মিড রেঞ্জ ফোনের জন্য সেরা ডিসপ্লে বলতে পারেন। স্পেসিফিকেশনের যদি কথা বলি, তো এই ফোনটি লঞ্চ হয়েছে নতুন স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপের সাথে, যার আন্তত স্কোর ছিল বেশ ইমপ্রেসিভ। 7,18,000 মতো নেটের স্কোর আসে, আর এটা খুবই কেপেবল একটি প্রসেসর। এখানে কিন্তু বেশ কয়েকটি স্টোরেজ অপশন থাকবে। তবে ভালো লাগার মতো ব্যাপার হলো এর বেস ভ্যারিয়েন্টটি শুরু হচ্ছে 12GB RAM দিয়ে। যদিও এটা ইন্ডিয়া বা বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি, হয়তো বাংলাদেশে আসলে 8GB ভ্যারিয়েন্টটা থাকলেও থাকতে পারে। তবে ভালো হয় যেন 12GB RAM-ই থাকে আর প্রাইসটাও সেম রাখা হয়। যাই হোক, এখানে রয়েছে 12,256, 12,512 এবং 16,512GB RAM। আরো একটা ঝামেলার জিনিস রয়েছে, মানে ব্যাপারটা হলো আপনি যখনই 12GB RAM এবং স্টোরেজেরটা নেবেন, তখন এটার RAM টাইপ থাকবে LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। আবার 16GB ভ্যারিয়েন্ট এটা নিলে কিন্তু তার সাথে LPDDR5 এবং UFS 3.1 স্টোরেজ থাকবে। দেখুন চিপসেট কিন্তু ভালোই ছিল, যার কারণে পারফরমেন্স তো ভালো পাওয়াই যাবে, কেননা এখানে ভালো একটা চিপ ব্যবহার করা হয়েছে, যার কারণে গেমিং সহ বাকি কাজগুলো ভালোভাবেই করতে পারবেন। আচ্ছা, আরো একটা চমক আছে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6200 mAh এর বিশাল সাইজের ব্যাটারি, সাথে থাকবে 90 ওয়াটের চার্জিং। এখানে সাইজ কিন্তু বাড়েনি, বাট এটার ক্যাপাসিটি বেড়েছে, কারণ এটি হাই ডেন্সিটি সিলিকন কার্বন ব্যাটারি। ফোনটি এসেছে Android 14 এর উপর বেজ অন হাইপারওয়েজ। আর যেমনটা বললাম, এর ব্রাইটনেস, এটার রেজলিউশন, কালার সব মিলিয়ে পাচ্ছেন দুর্দান্ত একটি ডিসপ্লে, যার ফলে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স পাবেন অনেক ভালো। সেই সাথে এখানে থাকবে স্টুডিও স্পিকারের সেটআপ, মানে সাউন্ড কোয়ালিটি, ডিসপ্লে সবকিছুই ভালো লাগার মতো ছিল। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে রয়েছে 5G, Dual 4G VoLTE, Wi-Fi 6, NFC এবং থাকবে Bluetooth 5.4 এর সাপোর্ট। অলরাইট, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। এখানে একটা মজার বিষয় আছে, এটি হয়তো প্রথম ফোন যার প্রতিটা সেন্সরই আলাদা আলাদা ব্র্যান্ডের। যেমন এর প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের লাইট ফিউশন 800 ক্যামেরা সেন্সর, যেটা আর কি অমনি ভিশনের, এবং এটি ওয়াইস যুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, যেটা আবার সনি এর ক্যামেরা সেন্সর। আবার যে টেলিফোটো সেন্সরটি রয়েছে, এটাতে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর JN অন সেন্সর। আবার ফ্রন্টের সেলফি ক্যামেরাটি 20 মেগাপিক্সেলের অমনি ভিশন OV20B সেন্সর, আর এটা টেলিফোটো সেন্সর দিয়ে 2.5x অপটিক্যাল জুম করতে পারবেন। যদি ভিডিওগ্রাফি নিয়ে বলি, এটা রিয়ার ক্যামেরা দিয়ে 4K 30fps শুট করতে পারবেন, আর ফ্রন্ট দিয়ে 1080p দিয়ে শুট করতে পারবেন। তো চলুন এবার আমরা কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এমন একটা ফোন লঞ্চ হয়েছে 1899 ইউয়ানে, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 32,000 টাকা মতো। আর যেমনটা জানেন, দেশে আসার পর এটার প্রাইস অনেকটাই বেড়ে যাবে। তো এই হলো আজকের ভিডিওটি, কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।